কোনো সাধারণ ছেলে কিংবা মেয়ে না, সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমাদের সমাজ যাদের বলে হিজড়া। আপনিও সেকা খেয়ে গেছেন? আপনিও কি সে চরিত্রহীন পুরুষ? আমি জানি আপনারা এখন থমকে গেছেন। হ্যাঁ, থমকে যাওয়ারই কথা, তবে এটি সত্য। আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না। আজকের এই ভিডিওতে সমস্ত প্রমাণ নিয়ে ক্রাশ নীলার মুখোশ উন্মোচন করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইদানিং সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ভাইরাল একটি শব্দ হচ্ছে ক্রাশ নীলা। ক্রাশ নীলা। এই ক্রাশ নীলা তার নারীর মতো সৌন্দর্য দিয়ে ভিডিও বানিয়ে গেঁথে গেছে হাজারো চরিত্রহীন পুরুষের অন্তরে। অনেক পুরুষ তো তাকে ওপেন প্ল্যাটফর্মে সেক্সের প্রস্তাব জানাচ্ছে। শুয়ে দেখার সাধ্য নেই, তাই তো অনুভবে রাখি তোমারে। দূরত্ব যতই হোক, আমি এক শট দিতে চাই তোমারে। মানুষ এত নিচে নামতে পারে? বিভিন্ন মাধ্যমে নীলার বিষয়ে আমার কাছে বেশ কিছু ইনফরমেশন আসছে। আজকে আমি সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই ক্রাশ নীলার জন্ম হচ্ছে টাঙ্গাইলে। আর আপনারা তো শরীফ থেকে শরীফার গল্প শুনছেনই, তো নীলার বিষয়টা হচ্ছে ওই একই রকম প্রায়। এই নীলা প্রথমে ছেলে হয়ে বেড়ে উঠলো, পরবর্তীতে সে নিজেকে মেয়েতে রূপান্তর করে। তবে যেটাকে পরিপূর্ণ মেয়ে বলা চলবে না, তার মানে হচ্ছে সে কোনো ছেলেও না, সে কোনো মেয়েও না। আর এই নীলার অনেক বছর আগের একটি ছবি আমার কাছে আসছে, তো সেই ছবিটা দেখলে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। ভাই, এখন কি রেট মুলাবেন না? 500, 10,000। আপনারা সবাই খুব ভালো করে জানেন তৃতীয় লিঙ্গের মানুষরা সাধারণত পরিবারের সাথে থাকে না, আর পরিবার এদেরকে একটু অন্যরকম চোখেই দেখে। তো নীলাও ওই রকম পরিস্থিতির শিকার। সে লিঙ্গ পরিবর্তনের পরে পরবর্তীতে চলে যায় কক্সবাজারে এবং সেখানে জড়িত হয় ব্যবসার সাথে, পাশাপাশি অনলাইনে ভিডিও তৈরি করত। আমরা এখন তৃতীয় লিঙ্গের এই নীলাকে দেখব। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমার কাছে যে কোনো মাধ্যমে আসছে। তো ভিডিওটাতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে একটি মেয়েকে সিঁদুর পরানো হচ্ছে, আর এটাই হচ্ছে আপনাদের সেই ক্রাশ নীলা। তার আশেপাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন তৃতীয় লিঙ্গের অনেক পরিমাণ মানুষ আছে, তবে নীলাকে দেখতে কিছুটা মেয়ের মতোই লাগে। এই যে নীলার মুখের এই তিল অথবা যে দাগটি আছে, এটি দেখলে নীলাকে স্পষ্টভাবে চেনা যায়। আর তার পাশের যারা আছে তাদেরকে দেখলে স্পষ্টভাবে বোঝা যায় তারা তৃতীয় লিঙ্গের মানুষ। তো এই ভিডিওটা দ্বারা আপনারা কিছুটা হলো আন্দাজ করতে পারছেন। আমি জানি এতটুকু প্রমাণের জন্য যথেষ্ট না, আমি আপনাদের সামনে আরো বড় ধরনের প্রমাণ নিয়ে আসতেছি, একটু ওয়েট। আপনারা সবাই খুব ভালো করে জানেন নীলা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং একজন মানুষ, আর এই কারণে তার বাস্তব জীবনের উপর বড় ধরনের একটা প্রভাব আসে, যার ফলে তাকে কক্সবাজার থেকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকাতে। তো রিসেন্টলি একটা ভিডিও আমার কাছে আসছে, তো সেই ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে মেবি কোনো একটা মেলার, আমি এটা ক্লিয়ার বলতে পারছি না। আপনারা এই ভিডিওটাতে যদি ভালো করে দেখেন তাহলে একদল ছেলেপেলে এখানে ক্রাশ নীলা বলে চিৎকার দিচ্ছে। আপনারা যদি ভিডিওটাতে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একদল তৃতীয় লিঙ্গের মানুষ দেখা যাচ্ছে, আর এখানে অবস্থান করছে সেই ক্রাশ নীলা। আমি আশা করব এরপরে আপনাদের আর কোনো প্রমাণের দরকার হবে না। একদল বস্তি মার্কা টিকটকার নীলাকে নিয়ে যে ধরনের ভিডিও বানাচ্ছে তা আসলে মানার মতো না। তবে আমি নীলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার এই বিষয় থেকে অনেক কিছু শিখারও আছে। সে পুরো দেশকে বুঝাতে পারছে সব পুরুষ নারীর চরিত্রে নয়, কিছু পুরুষ নারীর সৌন্দর্য আকৃষ্ট হয়। আমি আশা করব আজকে থেকে আপনারা ক্রাশ নীলাকে নিয়ে কোনো ভিডিও তৈরি করবেন না, এবং আপনারা সমকামিতার মতো নিকৃষ্ট ঘটনাকে কোনোভাবেই প্রমোশন করবেন না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন।